হাসরের ময়দানে মানুষগুলি দৌড়াইতে থাকবেন। হাসরের ময়দানের কষ্ট তারা সহ্য করতে পারবে না। এই কষ্ট থেকে জেনে তারা রেহাই পায়, দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে দৌড়াইতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম নবীর কাছে যাইয়া বলবেন, আদম নবী গো, এই হাসরের ময়দানে আমরা তো বিপদে পড়ে গেছি, অনেক কষ্টের মধ্যে আছি। আল্লাহর পয়গম্বর, ও আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কষ্ট থেকে উদ্ধার করে দেন। আদম নবীকে যখন এই কথা বলবেন, আদম নবী বলবেন, না, এই হাসরের ময়দানে আমি আদম আল্লাহর দরবারে তোমাদের জন্য কোনো কিছু বলতে পারবো না, কারণ আজকে হাসরের ময়দানে আল্লাহ কাহার হয়ে বসে আছে, রাগান্বিত হয়ে বসে আছে। তোমরা একটা কাজ করো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যায়া বলবেন, নূহ নবী, এই হাসরের ময়দানের কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, আপনি দয়া করে আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। নূহ নবীর কাছে যখন কথা বলবেন, নূহ নবী বলবেন, না, এই হাসরের ময়দানে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। তোমরা একটা কাজ করো, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষেরা দৌড়ায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী গো, এই হাসরের ময়দানের কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমাদের এই কষ্ট দূর করে দেন। ইব্রাহিম নবীর কাছে যখন কথা বলবেন, ইব্রাহিম নবী বলবেন, না, এই হাসরের ময়দানে আল্লাহ কাহার হয়ে বসে আছেন, রাগে রাগান্বিত হয়ে বসে আছেন। হাসরের ময়দানে এমন একটা অবস্থা চলতেছে গো, আমি ইব্রাহিম নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ রাগে রাগান্বিত হয়ে বসে আছেন। তোমরা একটা কাজ করো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মানুষেরা দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। মূসা নবীর কাছে যাইয়া বলবেন, আল্লাহর পয়গম্বর, আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমুল্লাহ লকব দিয়েছেন, আপনি তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আপনি দয়া করে হাসরের ময়দানে এই কষ্টের মধ্যে আমরা ভুগতেছি, আপনার আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। এই কথা যখন বলবেন, মূসা নবী বলবেন, না, না, এই হাসরের ময়দানে আমি মূসা নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এই হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার হয়ে বসে আছে গো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। মূসা নবী বলবেন, তোমরা একটা কাজ করো, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মূসা নবী যখন এই কথা বলবেন, মানুষেরা দৌড়ায়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ঈসা নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে বলবেন, ঈসা নবী, আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহুল্লাহ লকব দান করেছেন। আল্লাহু আকবার বলেন।
আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহুল্লাহ লকব দান করেছে। ঈসা নবী এই আসরের ময়দানে আমরা অন্যান্য নবীর কাছে গেলাম, কোন নবী আমাদের জন্য সুপারিশ করেন নাই। লাশ পর্যায়ে আপনার দরবারে আসলাম, হাসরের ময়দানে দয়া করে যদি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করতেন। এই কথা যখন মানুষেরা বলবেন, ঈসা নবী বলবেন না, এই আসরের ময়দানে আমি ঈসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কিন্তু একটা পন্থা তোমাদেরকে বাতায় দিতে পারবো। লোকেরা বলবেন কোন পন্থা? এবার ঈসা নবী বলবেন, আসরের ময়দানে আল্লাহ কাহার হয়ে বসে আছেন, কেউ সুপারিশ করতে পারবে না। তোমরা একটা কাজ করো, তোমরা আখির নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল সরকারে দো জাহান নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। এই কথা যখন ঈসা নবী বলবেন, মানুষেরা দৌড়াইয়া আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কাছে যাবেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কাছে যখন যাবেন, তারা দেখতে পাইবেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে, আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছে। তারা যখন লক্ষ্য করবেন, তারা শুনতে পাইবেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মাতি উম্মাতি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতেছেন। এবার মানুষেরা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আসরের ময়দানে রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারছি